যারা বর্তমানে ফ্রন্ট লাইনার, আমি যদি বলি ধরেন আপনি এই হান্নান মাসুদের কথা বলি, আপনি যদি দেখেন জুলাই আগস্টের সময় ওনার যে ভিডিও ক্লিপগুলো ছিল, জুলাই আগস্টের পরবর্তী 5 আগস্ট পরবর্তী সময় ওনার যেই অবস্থান ছিল, বিভিন্ন টকশোতে উনি বলেছিলেন ওনার পারিবারিক কন্ডিশন, এখন উনি কিভাবে ছিলেন, ওনার চেহারা সুরত মাশাআল্লাহ, আল্লাহ চাইলে চেঞ্জ হতে পারে, বাট এটা নিয়ে জনগণই তো প্রশ্ন তোলে যে কি এমন আলাদিনের চেরাক তৈরি হয়ে গেছে। উনি নিজে একজন চাঁদাবাজকে ধানমন্ডি থানায় অ্যারেস্ট করা হলো, উনি নিজে গিয়ে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসলো, তার কিছুদিন পরে আবার সেই লোক চাঁদাবাজি দিয়ে আবার মোহাম্মদপুর থানায় অ্যারেস্ট হলো। এই বিষয়গুলো তো জনগণের প্রশ্ন যে আসলে যেই নতুন ম্যান্ডেট, ওনারা যেমন পরিবর্তনের কথা বলে নতুন রাজনৈতিক দল গঠন করেছিল যে আমরা পুরাতন বন্দোবস্তকে চেঞ্জ করব, আসলে কি চেঞ্জ করেছে সেটা জানি না। ওনাদের এই ছাত্র ভাতৃপ্রতিম ছাত্র সংগঠন, যদি তারা দায় নিতে চায় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, একটা ছেলে ছিল প্রাইভেট ইউনিভার্সিটি, যদি পারভেজ নাম সম্ভবত, আমি ভুল না করি, চাঁদাবাজির যে অ্যারেস্ট হয়েছিল, অনেক কথা হয়েছে, পরবর্তীতে জামিনে মুক্তি লাভ করার পরে ঢাকা শহরে ওর ফেস্টুন দিয়ে ভরিয়ে ফেলেছে, কিছুদিন আগে আবার চাঁদাবাজির দায়ে অ্যারেস্ট হয়েছে। ওনাদের দলের একাধিক নেতাকর্মীকে তারা চাঁদাবাজির দায়ে বহিষ্কার করেছে, আমি তথ্য প্রমাণ সহকারে দিতে পারবো, হয়তোবা সংখ্যাটা কম, কিন্তু কথা হচ্ছে আপনি নতুন বন্দোবস্তের কথা বলে আপনি পুরনো বন্দোবস্তের যে ট্রেডিশন গুলো আপনার দলের মধ্যে নিয়ে আসছেন, কপুইত করতেছেন। এই যে আমি বললাম নাসিরউদ্দিন পাটোয়ারি, তাহলে এটাও দ্বিচারিতা কিনা? সেটা তো জনগণই, আমার মনে হয় এই দ্বিচারিতাটাকে ফিল করেছে বিধায় নির্বাচনে সেটার ফলাফল হিসেবে